وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك আল্লাহ حميد রব্বুল আলামিনের দয়া মেহেরবানি ফজল ও করম আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে পুরো জেতাবার শ্রেষ্ঠ নবীর উম্মত কারা হবে আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে এই নবীর উম্মত বানিয়েছে। আল্লাহ আমাদেরকে নির্বাচন করছে। কি করছে? নির্বাচন হয় যোগ্যতার ভিত্তিতে। নির্বাচন হয় একাধিক প্রার্থী বলে হারাইছে। তো যারা সচেতন, যারা জ্ঞানী, তারা কারে ভোট দিবে? যে প্রার্থীকে যোগ্য মনে করবে ওই প্রার্থীকে তো রাখি দিবে, ঠিক না? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কোন গুণের ভিত্তিতে? আমাদের ভিতরে কোন যোগ্যতা ছিল? তা আমাদের ভিতরে যোগ্যতা ছিল দাওয়াতের যোগ্যতা। কিসের? যে সমস্ত মানুষের ভিতরে দাওয়াতের যোগ্যতা আল্লাহ দেখেছেন ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা বাছাই করে করে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এই নবীর পরে নবী নেই, কিন্তু নবীর কাজ চলবে কিয়ামত পর্যন্ত। নবীর পরে কি নেই? নবী নেই, কিন্তু কাজ চলবে কিয়ামত পর্যন্ত। কিভাবে চলবে? এজন্য আমাদের নবী যেমন ইমাম ছিলেন তেমনি বিশ্ববাসীর জন্য ইমাম তৈরি করে গেছে। ইমামতি করছেন, ইমাম কি করছেন? ইমাম যদি ইমাম তৈরি করে উনি ছুটি পান। ইমাম যদি ইমাম তৈরি না করে ওনার ছুটি নেই। একবেলা না করলে কিয়ামত দিবে। এখন উনি কিছু মুসল্লিরে ইমামতির যোগ্য বানাইছেন। এখন উনি বাড়িতে যাবে, ছুটির দরকার আমার, আপনি থাকিয়ে আসেন, শুক্রবার আগে সাইড বানাবেন, আমরা আসি চালাই দিতে। চালাইতে লোক আছেন? আছে। আগে নবীর পরে নবী নেই কেন? নবীর পরে নবীর বর্তমানে নবীর কাজ করানোওয়ালা লাখো লাখো লোক থাকবে। এই জন্য এই নবীর পরে আর নবী আসার প্রয়োজন নেই। তা আমরা একদিকে শ্রেষ্ঠ নবীর উম্মত কেন? আমাদের ভিতরে দাওয়াতের যোগ্যতা আছে। এই নবীর আদনা থেকে আদনা উম্মত যে তার ভিতরে দাওয়াতে কি আছে? যোগ্যতা আছে। মানুষ মিক্সার দিয়ে ফসা মাল দিয়ে বিক্রি করে ফেলায়, ফসা আন্ডা দিয়ে তো রাতে চালাই দেয়। আমি একটু দেখি সবজি বাজারে একজন এক শিক্ষিত লোকে সেন বেচতেছে কি আর হ্যান্ড মাইক দিয়ে মিক্সার দিতেছে, চেন নিয়ে যান, বাচ্চাদেরকে নিয়ে যান, এই নিয়ে মানে এভাবে বলতেছে। আমি তো আল্লাহ বলবো যদি এই মিক্সারটা সে দিনের পক্ষে দিত কত কাজ হয়। মিয়া মজু নামে এক ব্যক্তি ছিল, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হযরত জি আপনি খালি বলেন নেকলো নেকলো বাইরো বাইরো। তো বাইরো আমার বয়স 70 বছর, আমি এখনো কালিমাটা শুদ্ধ করি পারি না, আমি কি দাওয়াত দেব? কথা বুঝেন? তো উনি তো তুমি এই দাওয়াত দিবে ভাই, আমার বয়স 70 বছর হয়ে গেছে ভাই, আমি কালিমাটা শুদ্ধ করি পারি না ভাই, যেগুলো আমি করছি এগুলো তোমরা করি না। কি দাওয়াত দিয়েছেন? একটা বিচ্ছিরে আমি শিখিয়ে দেন আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে শান্তি। এই আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে তো পুরো ইসলাম ধর্ম চলে গেছে। তো যিনি আযান দেয় কি দেয়? উনি কি পুরো ইসলামের দাওয়াত দেন না শুধু নামাজের দাওয়াত? এই মুয়াজ্জিনের কি ফজিলত? হাসরের মাঠে সমস্ত মানুষ উঠবে উলঙ্গ। এক নম্বরে আল্লাহ নবীদেরকে কাপড় পরাইবে, দুই নম্বর সিরিয়ালে মুয়াজ্জিনরা কাপড় পরাইবে। মুয়াজ্জিনের আযান যে পর্যন্ত দূরে গেছে সমস্ত পশু পাখি মুয়াজ্জিনের পক্ষে হাসরের মাঠে সাক্ষী দিবে। এটা আল্লাহ আপনার বড়ত্বের কি করছে? পাবলিসিটি করছে। হাসরের মাঠে মুয়াজ্জিন থাকলে ইসলামের ক্লিয়ার স্টেজ, তো যে স্টেজে থাকে তারা সবাই থাকে, সেও সবাই থাকে। ঠিক কি কথা বলেন? শুধু নামাজের দাওয়াত, কিসের দাওয়াত? যে লোকটা পুরো ইসলাম ধর্মের দাওয়াত দিবে তার মাকাম কথা বলে। আল্লাহ, এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দিয়েছে। কি দিয়েছে? এলেম দিয়েছে মানে জিম্মাদারি দিয়েছে। কি দিয়েছে? আরেকদিন বলছি যে আমাদের দায়িত্ব আসছে, দায়িত্বের সুবাদে মান আসছে। দায়িত্বের সুবাদে কি মান আসছে? আল্লাহ, এই জন্য ইসলামের নিয়ম হইল কেউ প্রার্থী হইতে পারবে না, ইলেকশনে কেউ প্রার্থী হইতে পারবে না।
মেয়েটা কি করবা দিতে পারবে না কম দিতে পারবে তো ফাটতে না হলে দেশ চলবে কিন্তু দেশ চলবে এলাকার গণ্যমান্যরা বসে পরামর্শ করবে কারে এই পদে আইন দিয়ে আমাদের কাজটা সুচারু রূপে আনবেন তো যাকে যোগ্য দেখবেন তার উপরে কাজটা পাইবেন না বলবেন ভাই আমি কিন্তু এটা চাইনি আপনারা কিন্তু আমাদের সবাই দিচ্ছেন আমি কিন্তু নির্দেশের চাই এখন যদি আমার দ্বারা বদনামি হয় এই বদনামি ভাগিদার আপনারা সবাই আমাদের যে ফেনীর ইসমাইল সাহেব আছেন নুরালি ওনারা আব্বা পাকিস্তান আমাদের মেম্বার হয়েছে এলাকার লোকে জোর করে মেম্বার বানিয়েছে কি বানিয়েছে উনি রাতের অন্ধকারে ওরা কোদায় কিনি নিজে নিজে মারি গাড়ি রাস্তা দিতে হেলা 10টার পরে পড়ার পরে 10টার পরে ঘুমাই গেল এখন কে জানি যাইতেছে লাইট মারছিলেন খুশ করে মারি উঠছিলেন আওয়াজ এসে কমজোর আনলেন তো বাবা আপনাকে আমি মেম্বার বানিয়ে দিচ্ছি রাস্তাঘাট না হইলে কোনো সময় সরকার দেয় না দেয় হইতে একটা তো তার মানুষ দেখতে হায় 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 এই লোকে এতারা ফসা গড়িয়ে দিচ্ছে পুরো এলাকাতে বলো হুজুরে মেম্বার বানায় হুজুরে ঘুম দিতে হালা উচিত না হুজুরে বদয়া করা শেষ এখন এলাকার ব্যাগে যদি বসি পরামর্শ করি পরের দিন ব্যাগে ওরা লোক ব্যাগে নিয়ে মারি গাড়ি একদিন রাস্তায় আমি ওনাকে দেখছি আমি যদি অন্তরালে চলে গেছি ওই এলাকাতে উনি অনেক সুনাম গ্রহণযোগ্য লোক ছিলেন এমনকি আমাদের আহলে হকের অনেক জায়গা বয়ান করতে পারতো না বেদাতি লোক পটিয়া মুক্তিশাহ রহমতুল্লাহ আলী আজিজুল রহমতুল্লাহ আলী উনি বিভিন্ন জায়গাতে বাস করতে একদিন দ্বিতীয় বেদাতি দিলেন কিন্তু যেখানে শামসুল সাহেব আছে সেখানে আর কারো কোনো কথা নেই আল্লাহ তো কি বলতেছিলাম দায়িত্বের সুবাদে কি আছে মান দিছে দায়িত্ব পালনের সাথে ছেলের উপরে বাবার মান কেন এই বাবা এই ছেলেকে পরিচালনা করতে হবে এখন যদি বাবার কোনো সম্মান না থাকে চালাইবে কি ঠিক তা আল্লাহ আমাদেরকে ইমাম বানিয়েছে কন কি বানাইছে ইমামতি কোনো কাজ নয় ইমামতি কি না ইমামতি না করলে তো নামাজিয়ান আর হওয়ার লাগবে তবে আমার সম্মান আমি ব্যাগের আগে কাটাইছি ফজরের পরে আসরের পরে ইমামরে মুসল্লিদের দিকে মুখ করায় মুখ করে বসেন মনে দাম দিলে বস্তুর দিকে দিলে না বাবা এদিকে দেব কি দেবে আসলে এদিকে মুখ করাইছে আমাদের মোয়াল্লিম বানাই দিয়েছে সম্মান হলো মোয়াল্লিম সম্মান কি নিশ্চয় ইমামের কোনো সম্মান নেই ইমামতি তো এটা আমি ইমামতি না করলে নামাজে না পড়ানো নেই ইমাম সম্মানই হবে ইমাম যদি মুআল্লিম হয় কি হয় যদি আমি কিছু শিখি আল ইনসান আব্দুল ইহসান যদি আমি কিছু শিখাই তাহলে এখানে আমার কাছে আমার মুসল্লি ঋণী হ্যাঁ এখন তারা আমার খেদমত করতে পারবে কিছু না পাইলে কিছু দিতে কেউ রাজি ইমামরা চা আমার বেতন বাড়াই দেয় কমিটির লোক যুদ্ধ চালায় চালানি কথা জানো আমরা এক মুরব্বী দিয়েছে কথা ইমাম সাহেব বেতন বাড়াইতে দুইটা কাম করত এক নম্বর নিজের কেরা তারা সুন্দর করত কেরা সুন্দর করে মেহনত করে 2 নম্বর আমি মুসল্লিদেরকে ছাত্র বানাইবার মেহনত করে কি করে ছাত্র বাড়বে আমাদের মুসল্লি বাড়বো তখন আপনার কি বাড়বো ভক্তবিন্দু বাড়বো আপনার হাতিয়া দরবার করে টেনশন দিবে মেজবাহ সাহেব রহমতুল্লাহ বলতেন আমরা দিনের সামান্য খেদমত করি দিন আমাদের 16 আনা খেদমত করে কারণ দিনের সাইনবোর্ডে আমাদের সকল জরুরত কি দিচ্ছে নিজের জরুরত নিজের বাবার একটা জরুরত কোন সাইনবোর্ডে বলে ঠিক না এখন আমি তো ইমামতি করলাম বেতন দিলাম সবকিছু আমার সুবিধা হইল কিন্তু আমার থেকে মুসল্লি কি আজকে ওলামাদের থেকে আওয়ামরা অনেক দূরত্ব কি নেয় এখনো তো আগে কি লেয় না সামনে তো আগে মাইর দিই আমরা 12 সালে হত্যাকাণ্ড ছিল কোন আছে আঙ্গ অনেক ভক্তবৃন্দ ওসমানিয়া তাকে তো অনেক লোক সবলাই আত্মরক্ষার জন্য এত দোয়া থেকে রেখে দিয়েছে এতটা নামাজি গেলাম কিন্তু এতটা অনেক এখন এতটা ফল লাগে তা আমরা তো মানুষকে দিন বুঝাইতে পারিনি দিনটা এখনো বুঝাইতে কি পারিনি এখন দিন বুঝাইতে পারি না কেন ওরা আমাদের কথা নেওয়ার মতন অনেকের যোগ্যতা আমরা
মুসলিরা হলো কিসের ছাত্র? যে আলিফ গাতা পারা না এটা মুক্তবের ছাত্র। কিন্তু আমরা তো করতেছি একবারে হাই লেভেলের কথা, ওই কথা না আমার মতন অনেকের কাছে সেই হাউস হয় কথাই নেই। আমাদের অবস্থা বাতাসা টাকা উঠেছিল, ঠিক না? আমরা একবার তৃণমূল থেকে নিচের থেকে মেহনত করে আসি, আশা করি এই লোকগুলি দিনের সৈনিক হবে, এরাই আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। আমাদের ইশারায় এরাও দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। ঠিক ঠিক কথা। আলহামদুলিল্লাহ আমাদের অনেকের ভিতরে এই চেতনা জেগে উঠছে। মানুষ কাজ করি ক্লান্ত হয়, বিরক্ত হয় না। কাজ করি ক্লান্ত হয়, আমরা তো কাজ করি বিরক্ত হই। বিরক্ত হয় দুই কারণে। কাজ করি বিরক্ত হয় দুই কারণে। মুআল্লিমে ছাত্র পড়ায় বিরক্ত হয় দুই কারণে। এক নম্বর, এই কাজের যোগ্যতা না। যে কাজ আমি করতেছি যদি এই কাজের আমার কি না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে আমি বিরক্ত হয়ে যাই, আমার কাছে বেদিশা লাগে। দুই নম্বর, যোগ্যতা আছে কিন্তু এই কাজে আমার মন নেই। কাজে কি নেই? কাজটাকে মনের থেকে আমি গ্রহণ করি, দায়ে পড়ি কাজ করতেছি, তাহলে আমার কাছে বিরক্তি লাগে। মুআল্লিম কাজ করতে করতে ক্লান্ত হবে, বিরক্ত হইতে পারে। বিরক্ত হইলে বুঝে যাবে হয়তো আমার এই কাজের কি নেই, যোগ্যতা নেই, যোগ্যতা, অথবা এই কাজের আমার কি নেই। ঠিক আছে? প্রশিক্ষণ নেওয়া লাগে কেন? যোগ্যতার জন্য। প্রশিক্ষণ নেওয়া লাগে কি জন্য? আমরা এক একজন এক এক কাজে যোগ্য, কিন্তু সবাই সব কাজে যোগ্য না। মানুষের জ্ঞান সীমিত, মানুষের জ্ঞান সীমিত সীমিত, বল বুদ্ধি জ্ঞান সব লাইনে আমরা সীমিত। তার জ্বলন্ত প্রমাণ হলো ডাক্তারি বিদ্যা। কি বিদ্যা? একজন মানুষ যদি একজন মানুষের পুরা বডি নিয়ে গবেষণা করে, তো গবেষণা করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। সে ডাক্তার হইয়া চেম্বার দিয়ে রোগী চাইবে সুযোগ দিতে। এই জন্য ডাক্তারি বিদ্যা কি করছে? তো একজনের চোখ নিয়ে গবেষণা করেন, একজনের কান নিয়ে করেন, একজনের দাঁত নিয়ে করেন, এক একজন এক একটা নিয়ে করলে চূড়ান্ত বুঝতে পারবে। চেম্বার দিয়ে ডাক্তার সাথে রুগী দেখা কি হয়ে গেছে। ঠিক ঠিক কথা বলছে। তা আমাদের জ্ঞান বুদ্ধি তো কি, মানে যে হুজুর বুখারী হরাইতে পারে, এই হুজুর যে নুরানি হরাইতে পারবো, এটা কোনো কি নাই। নুরানি হরাইতে পাইতে হবে, এটা জরুরি। আমি বুখারীর উপরে আমার কি আছে গবেষণা, বুখারীর উপরে আমি মেহনত করছি, মোতালা করছি, নুরানি নিয়ে আমি কি করি, চর্চা করি। আরেকজন নুরানির মধ্যে পারদর্শী, কিন্তু উনি বুখারীর বড় বুঝবে। ঠিক আছে কথা বলছেন? আমরা একটা অপরের পরিপূরক, একটা অপরের কি প্রতিপক্ষ, একটা অপরের কি পরিপূরক। যারা নুরানি পড়া তারা তো আমাদের সহায়ক। ওরা নুরানি পড়ে ছাত্র দিলে আমরা কি দেখবেন ছাত্রবাম করতে। ঠিক ঠিক। তবে কোরআনের এই যে বিদ্যাটা এখানে শেখানো হবে, এটা আমাদের সবার দরকার, আমারও দরকার নেই কথা বলছি। আজকে আমি যদি মসজিদে শিখে নিতে পারতাম, আমার ছাত্র বানাতে পারতাম, সুরে তারা শিখাইতে পারতাম, শিখাইতে শিখতে পারবে। সাহাবারা তো বুড়ো দিকে শিখছে, এই সাহাবারা কি শিশুকালে শিখছে? ওরা তো বুড়ো দিকে শিখছে। আর ওরা তো রসুলকে পাইছে একবারে ষষ্ঠ হিজরি, এবারে যে কদিন পাইছে এই কদিন আপনি ছাড়েন, খাই না খাই কিছু পড়বে। ঠিক তাহলে সাইকালজি বেশি কি শিশুকালে না বুড়া গেল? বুড়া গেল। তা রসুলের শিখাইছে, সাহাবারা শিখতে ঘেরা পারছেন, আমরা শিখাইলে আমাদের ছাত্ররা পারবে না কেন? এখন তাই পারার জন্য কি লাগবে? কৌশল লাগবে। কি লাগবে? যোগ্যতা লাগবে। এখন যিনি এটা নিয়ে মাথা কামাইছেন, এটা নিয়ে গবেষণা করছেন, এটা নিয়ে সময় দিচ্ছেন, ওনার থেকে অনেক কিছু পাওয়া যাবে। ঠিক আছে কথা বলেন? এই জন্য শিক্ষার শেষ নাই, মিনাল মাহাদি ইলাল্লাহ, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা কি নেই, শেষ। ঠিক আছে নি? তা আমি যত বড় ঠিক আছে, আমি এই লাইনে তো বড় না, আমি বুখারীর হুজুর এখানে বড়, কিন্তু আমি তো বাচ্চা করে কেমনে পড়াইবো, এখানে এই কলা কৌশল আমি জানি। আওয়াম পাবলিকে কেমনে পড়াইবো এই কলা কৌশল আমি কি তাই মনে করতে পারবো। আমি এখানে নিজের খালি করে বসি, কি করি বলেন? কোরআন শরীফ কত কি আলিফ লাম মিম, কোন না আলিফ লাম মিম দিয়ে এখানে কোরআন শুরু করছি। আলিফ লাম মিমের অর্থ কত? তবে হারি না, কোন আল্লাহ কতি আলাইহিস সালাম বাদ বাতি হারাস না, তারপরে পুরাই জালিকের কিতাবকে ত্রয় দেন। কোরআনে এলে পাইতে হলে আগে নিজেকে অজ্ঞ করতে হবে, নিজেকে অজ্ঞ দাবি করতে হবে, আমি হারি না। এই কথা
বাই করতে আর বলো তোমার জ্ঞানের দাম আমি করি না ঠিক আছে কথা বলো মানে আমি যদি কাগজ ওসমানীর মত থাকে যে না দিত তাহলে বলছি তাহলে তো আমি পড়া হইতে হবে বা হিসেবে ক্যাবে হইতে হবে না যাতে আমি কথা কিনতে দিলাম আমি কি কম জানি নি কই দিতে পারে ঠিক আছে আমি বহুত জানি তবে আমি উনি যেটা শিখাইবে এটা আমি জানি না উনি যেটা শিখাইবে এটা আমি কি করি আমাদের মানুষ বিশাল রহমতুল্লাহ সর্বপুরে ইমাম নাহবি ওয়াস সরফ উনি কইছে বানাই বহুত বড় হুজুর বহুত বড় নাহ সরফের ইমাম আমি সব কিছু কিন্তু কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ কে হাসিফ হুজুরের ভাই কারি ইউসুফ ওনার কাছে গেছি এটা ধরা খাই গেছি কি গেছি আর সুরে গেলে শুদ্ধ নাই আব্দুল মালিক সাহেব আমার দরকার উনি তো বিদেশে পড়িয়ে আছে ওনার কোন ওস্তাদ বলেছে তো কাকে আব্দুল মালিক তত্ত্ব করা শুদ্ধ নেই যে আব্দুল মালিকও ঘরে মাস্টার করছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সাইকুল হাদিস উনি সাইকুল হাদিস গিরি ধুই উনি আরবে উম্মুল কুরাতে যায় আবার এক বছর না বছর কেরাত জোরে জোরে মাস্টার করছে আমাদের সব আকাবিদের কাহিনী এরকম আছে এক বড় সাইকুল হাদিসের কাহিনী আছে উনি এক ছাত্রের কাছে যখন মাস্টার করছে কার লাগে ছাত্রের মধ্যে আছে না অনেক ভালো কোরআন পড়নেওয়ালা ওর লোক মাস্টার করছে পরে কত তুমি এলা আমার সনদ দিতে ওস্তাদ এতটা বুখারী সনদ দিছে ওস্তাদ এতটা কেরাত সনদ দিছে সুবহানাল্লাহ কথা বলছেন না আল্লাহ আমাদের উন্নত করেছে যাক আপনারা সবাই আলহামদুলিল্লাহ সচেতন আমি যে কথা বলছি যে আমি এখানে জানি না সালাম আলাইকুম ভাই স্যার আমরা এখন আলিম বাজার থেকে দুধ শিখি আমি যত আমাকে ছোট করি আমার ওস্তাদের সামনে বসু তো আমার কাছে যারা পড়তে আসবে ওরা ওইভাবে আসবে ঠিক না এলেম এটা ইজ্জত তবে এটা আসবে বেইজ্জতির সাথে এলেম বান্দাকে কি করবে সম্মানই করবে কিন্তু এলেম পাইতে হইলে বান্দা নিজেরে খাটো করতে হবে ছোট করতে হবে অসম্মানের বস্তু হইতে হবে আরেকজনের সামনে বসতে পারে এটা তো নিজেকে অনেক ছোট নয় আমি এত বড় দুজনের সামনে বলেছি না এখন কেন আমি ওনার সামনে বসতে মানে আমি আমার ছোট বসছি কি বসতে পারি আজকে অনেকে আছে আমরা ওই নিজেকে বড় ভাবার কারণে কোনো ফিস চোখে দেখেন না কি দেখেন দেখে তো নাই বড় তাই কার সামনে আমার ভাই এক কালিজা ছিল কারি কুদ্দুস এর মা ছিল শস্যদীর শহীদ নজির আহমদ সাহেবের মুড়ি শহীদ নজরুল তো উনি আসলে ছাত্র ভাই অস্তিত্ব তুমি একদম ছাত্র ওজন নাল ভাই করে ওদের সাথে যাই তো আমি ছাত্র বয়াত করি না তো তাইলে আমি নাম কাছে বয়াত করি তো বাবুরে তুই এবার কাজ করি আমি সরাসরি আল্লাহ করি না আল্লাহ আব্দুল কাদির মালাইকাতে সরাসরি খেলাবত দিয়ে পারে তখন ভিতরে আপনার কথা আগে গেছে তো আচ্ছা যা তোর বয়াত করুন আর যখন ওনারা শহীদ করে দিচ্ছে মুক্তিযোদ্ধারা এই গোলাগুলি দিতেছে ভিতরে কাহিনী থেকে শস্য দিলে আশেপাশে গোলাগুলি দিতেছে পুলিশেরও ভয় করে না একদিন আমার কাছে কাহিনী করে পেশা গেছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ এটা আমাদের জন্য নিয়ামত করেন সিজন অনুকূল বলেন জমিন উর্বর পানি পর্যাপ্ত এখন যদি কোনো কৃষক জমিনে ফসল না লাগে এটা কে কয় কৃষক দেখেন আমাদের জন্য সিজন অনুকূল আবার ওস্তাদে পাই গেলাম আবার কোনো খরচও নাই আবার ঘরে তাই শিখতে পারি এত সুবিধা কোনো না আসেনি তারপরে যদি আমরা খ্রিস্টান থাকি নিজেকে মানে আমার তো বড় মানুষ সেখানে অনুভব করছে মৌসে মাছা पानी वाफे मिट्टी भी इज्जत है जिसने अपना खेत नशी साओ कैसा रहता ऊंची जिसकी लहरें नहीं हाइयो कैसा दुनिया हवाई जिसकी तंद नहीं हाइयो कैसा तूफान तो जे दुनियार मध्य ओसा ओसा ঢেউ মারে না এটার কে কত দিয়া যে বাতাসের তুফানে বাইরে উড়ে দিতে পারে না এটার কে কত তুফান কি তুফান ঠিক কি কথা আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমাদেরকে কদর করার তৌফিক দান করুন আমিন আমাদের সাথে এখানে দূরত্ব তারপর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শরীক হওয়ার জন্য আল্লাহ তৌফিক